একটা জিনিস যেটা দিয়ে আমরা দুটো জিনিস শিখতে পারি। কি কি দেখি? এটা কি একটা কাপ। কাপটাকে রাখলাম, রাখার পরে এই পাটাটাকে এখানে দিলাম। এই পাটাটার উপরে যদি কেউ এখন চাপে কি হবে? আমরা যদি সাধারণ হাত দিয়েই চাপি, তাই হাত দিয়ে চাপা কি হয়? কি হলো? কাপটা কি হলো? নষ্ট হয়ে গেল, বসে গেল। কিন্তু আমরা যদি অনেকগুলো কাপকে যদি আমরা রাখি পরপর, দেখি কি ঘটনাটা ঘটতে পারে। মানে আমি অনেকগুলো কাপ দিয়েছি, কাপ দেওয়ার পরে আমি এই কাঠের টুকরোটা এখানে চাপিয়ে দিলাম, চাপিয়ে দিচ্ছি। এবারে দেখা যাক আমি যদি চাপ দিই এর উপরে, একজনকে তুলি, তোলার পরে যদি দেখি যে ওই বসে আছে কি, দেখি না কি ঘটনা ঘটে, এবং তারপরে করবো কি দেখি। ধরো ওই দুজন হাত ধরো, এর হাত ধরো, একটা তুমি একটা হাত ধরো, তুমি একটা হাত ধরো, আস্তে আস্তে এখানে বাঁধাও, এখানে হাত এখানে বাঁধাও, তোমার দিয়ে উঠো, উঠো উঠো, আস্তে আস্তে পা দাও। একটা বসে গেছে নাকি? এরপরে যদি আরো একজনকে চাপানো হয় তাদের কিন্তু বসতে পারবে। কেন কেন ঘটনাটা ঘটবে? নিশ্চয়ই কিছুর কারণ আছে। আচ্ছা বুঝতে পারো, আস্তে উঠেছো, দেখি ওই দিকে একবার পা দাও, ধরো, পা দাও। বসছে নাকি? তাহলে বসেনি, দুজন চেপেছে তাতেও বসছে না কিন্তু কাপটা। কারণ নিশ্চয়ই কিছু একটা আছে। কি কারণ? ওই দুটো জিনিসকে আমি এখানে বলবো, দেখলাম আস্তে আস্তে নামো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইগুলোকে পেলাম, এগুলো সরিয়ে নাও, এগুলো সরিয়ে যাও, আস্তে আস্তে নামো, সরিয়ে নাও। তাহলে আমরা কি দেখলাম যে একটা আমরা একটা গল্প পেয়েছিলাম, সে চাষির গল্প আর তার 3 ছেলে। একটা কাঠি ভেঙে দেওয়া যায়, একসঙ্গে অনেকগুলো কাঠি হলে আমরা ভাঙতে পারবো। তা একসঙ্গে থাকার গুণই হচ্ছে এটা, একসঙ্গে থাকলে আমাদের তো সবাই বসে থাকতে পারে, আমার ভাঙতে পারে। আরেকটা জিনিস যেটা বিজ্ঞানের ব্যাপার, এই তো কাপটার ভিতরে কি ফাঁকা মানে এখানে কি হইলো, আজকে কি হলো ভিতরে? বাতাস। তাহলে বাতাসটা যখনই ভিতরে চাপা হয়ে গেল, এর উপরে যখনই আমি এই কাঠের তোক্তাটা দিয়ে এর উপরে চাপ দিচ্ছি, তাহলে বাতাসটা আর বেরোতে পারছে না, বাতাসটা আটকে গেছে। আমরা বাতাসটা উপর থেকে চাপ দেওয়ার জন্যে এই কাপগুলো আর বসে যাচ্ছে। দুটো জিনিস শিখলাম, একসঙ্গে থাকার সুফল, আর বিজ্ঞানের ব্যাপারটা কি জানলাম যে বাতাস উপরের দিকে চাপ দিচ্ছে, ঊর্ধ্বমুখী চাপ, সেই জন্য এইগুলো আর নষ্ট হচ্ছে। বুঝা গেল? তাহলে আমরা সবাই মিলে কি একা থাকবো না একসঙ্গে থাকবো? একসঙ্গে থাকবো।